একবারে ব্যবসা করে সারাদিন বাজারও, মা নাই, তার বাপ আছে, বুড়া মানুষ। গরম চা দিত তুই এত রাইতে আসেনি কেউ হজা সারাদিন যখন ব্যবসা করে বেটা, সারাদিন তোর বাপের খবর লইতে পারে না, বাপ তাকে বাড়ি। এই ব্যবসায়ীর এমন একজন বউ মিলছে, আল্লাহ মিলাইছে, ফেতনাবাজ বউ। যদি কতাল লাগালে হট্টা ভাই তারে বেটি সারা দিন কার্যের বুঝ হয়েছে। তো এই বৌমায় করছে কি, একটা মাটির কাপ রাখছে, এরকম চিনির একটা কাপ বাটি রাখছে, এটাতে মাপে বাদ দেয়। বুড়া বেটার তো ফেট পড়ে না। এই দুঃখ কার কাছে করব? ছেলের ইজ্জত তো যাইতে পারে, ছেলের সম্মান নষ্ট হবে, বাহিরের কারোর কাছে বলা যাবে না। তার এক নাতি আছে 9, 10-এ পড়ে। এই নাতিরে কেনছে, দেখ ভাই তোর মায় যে কাপ দে বাদ দে, আমার তো ফ্যাট ভরে না, কি করতাম? বাড়িটা ভেঙে লাও। নাতি বুদ্ধি দিছে, বাড়ি ভেঙে লাও। তোর মা যে রাগী মানুষ, বাংলা না জানি কোন গতি করে, আওলা লাগাও ভরে বাবু বনে। তো বুড়াও করছে কি, ভেঙে লেছে বাড়ি, বাংছে না ফরমাত করছে রে। সারা দিন 10 টাকা কামানোর মুরাদ নাই, জিনিস ভাঙ্গে শেষ করে আসতেছে। তার কথায় বোঝা যায় কয়েক সুকেশ মাল ভাঙছে। আর এই যে 10 টাকা কামানোর মুরাদ নাই শব্দটা বলল, অথচ যেই বাড়িতে থাকে এই বাড়িটাই বুড়ার কামাই। যেই ব্যবসাটায় তার স্বামী বসে এই ব্যবসাটাও বুড়ার কামাই। এখন চোখ আসে কি, বয়ে বয়ে খায়। এই সমস্ত বিষয়ের দিকে খুব খেয়াল করা লাগে, বাড়ির কি হয় না হয়। সারাদিন চলছে বয়ান। তো আশপাশের কিছু মহিলা এরা সাথে তাল দেয়, আশপাশের মহিলারাও তাল দেয়। হ্যাঁ, বুড়ো হইলে মানুষ এরকমই হয়, অর্থাৎ এই দলের ওই তারা হুড়হুড়ির সাথে দিয়ে আচরণ করে, এক দলের লোক। বুড়া মানুষ উনি কোনো জবাব দেন না যে সন্ধ্যা হয়ে গেলে তো সব যার যার ঘরে যাইব, আলোচনা শেষ হয়ে যাইব না, আমার ভূত বাড়ি টাউনের আগে শেষ হয়ে যাব। ওরে বাবা, সন্ধ্যার পরে যখন আর কেউ রে হয় না, কখন আর কুস্তা কইলাম না, আয়ো কাজ গো বাড়িত। এখন বুড়া বেটায় কয় দেখি সারাদিন কি কইলতে, যেই ভূত আইছে বাড়িত, তোমার বাড়ির তুমি তাহ, আমি থাকতাম না। তুমি তো গিয়ে আরামে ব্যবসা করো, আর এই জ্বালা আমার উপরে তুই যাও। ও কি তো হইছে, কয়েকটা জিনিস রাখতে শান্তি হয় না, সব ভাঙ্গে শেষ সুরমার হয়ে যাচ্ছে। কি সর্বনাশ করছে। যাক, আমার বাপের 2-1 কথা কইয়ালাই, যেহেতু আমি সারাদিন বাড়িতে থাকি না। বাপের রুমে গেছে ছেলে, আব্বা বুড়ো হইস, একটু ধৈর্য বাড়াও, এত রাগ গুসাকের লাগি। যে বুদ্ধিজীবী যেটা আছেন, তাই বুদ্ধি যেটা দিছি, এটা টেবিলও পরে এগুলো, এটা উঠাইছে। আর কয় দাদা বাড়িতে যে তুমি বাংলা, আমি মাফ কই ভাইম, তুমি যে বাড়ি বাংলা, আমি মাপটা ভাইম কই। তখন ছেলের বাপের ছেলে রেজিগায়, তুই মাফের কথা কি তা কস তোর দাদার টেন। দাদা বুড়া মানুষ, মাপে বাদ দেও, তোমরা যেদিন বুড়ো হইবা এই মাপটা আমি ভাইয়াম কই। এমনি বাপ হেনতে ভাই বাবাই নিয়ে গেছি রান্না করো, কে বুড়া বয়সে কি ফেট বইরে খাইতে চাস? যদি ফেট বইরে খাওয়ান লাগে মাফামাফি বাদ দে, তোর ফুতে কি কয় শুনছস? সব শিক্ষা কিতাবে পাওয়া যায় না, পারিবারিক কিছু শিক্ষা আছে।
সন্তানের সাথে কোন ধরনের আচরণ মা বাবায় করবে দুই একটা কথা আমি বলে দিই। যদি হিসাব মিলে বাড়িতে নিয়েন, আর যদি না মিলে আমারটা আমার দিয়ে যান। প্রথম কথা হলো, সন্তানকে একটা সুন্দর নাম দিবেন। এই নামটা শুধু দিলেই শেষ না, সারা জীবন ভর এই সুন্দর নামটা আপনি ডাকবেন। কোনদিন এই নাম বেকাতেরা করে ডাকবেন না। বাবা যদি সন্তানের নাম সুন্দর করে ডাকেন, এই ডাকটা কান দিয়া ঢুকিয়া সন্তানের অন্তর গিয়া প্রশান্তি দেয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই সন্তান মা বাবার আচার আচরণ সুন্দর পায়, সন্তানও সুন্দর হয়ে বড় হয়। মা বাবার আচার আচরণ যদি খারাপ হয়, সন্তানও আচার আচরণ কিটকিটে মেজাজ হয়। এক নাম্বার কথা, নামটা তার খুব সুন্দর করে ডাকবেন। নাম রাখছে আব্দুর রশিদ, ডাকে ও রাশিয়া, রাশিয়া ডাকে। কামরুল ইসলাম নাম রাখছেন, কামরুল ইসলামই ডাকবেন পরিপূর্ণভাবে। কামরুলও না যে কামরুল, যে না পুরাপুরি ডাকেন। কামরুল ডাকলেন যতটুকু ফায়দা আপনি পাবেন, পুরাটা ডাকেন ডাবল ফায়দা পাবেন। এক নাম্বার কথা সন্তানের নামটা। দুই নাম্বার কথা, আপনার সন্তানকে কোনো সময় তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করবেন না। তুই তুকারি, তুই তুকারি শব্দ সন্তানকে ব্যবহার করবেন না। কেন জানেননি? হোক আপনি গরিব মানুষ, আপনার সন্তান আপনার জন্য শাহজাদা। এই সন্তানকে আপনি তুমি বলে সম্বোধন করবেন। যদি এই আমল করতে পারেন, একটা ফায়দা হবে, নগদ ফায়দা। তুমি শব্দ ব্যবহার করে যখন আপনার অভ্যাস হয়ে যাবে, আর যখন রাগ হবেন, কখনো যদি এমন হয় যে আপনার তার প্রতি রাগ উঠে গেছে, আর তুই বলছেন, লাঠি ফেটার চাইতে বেশি শাসন মনে হইব। বাপের কাম। ছেলেদেরকে দুই এক কথা বলি, মা বাবা যদি জিন্দা থাকে, তোমাদের কিছু করণীয় আছে। সব শুধু কিতাবে পড়ে পাইবা না, পারিবারিক শিক্ষা এটা। যদি তুমি চাও যে তোমার সন্তান বড় হইয়া যেন তোমার খেদমত করে, তোমার সাথে আচরণ ভালো করে, তাহলে আমার একটা পরামর্শ, তুমি এখান থেকে বাড়িতে লয়ে যাও, কালকের থেকে শুরু করো। তোমার সন্তানের সামনে তোমার বাপের ট্যাং টিপে দিও। তোমার সন্তানের সামনে মার হাত পায়ে তেল লাগায়া দিও। মা বাবা বিছানার থেকে নামবেন, জুতাগুলো বাউ করে দিও, মা বাপের কাপড়গুলো খচ্ছে দিও, হাত পাও টিপে দিও। এই খেদমত তোমার সন্তান দেখবে। কোনো ওয়াজ মাহফিল বা কিতাবাদিতে পড়া লাগবে না, গড়েই তার খেদমত শিক্ষা হয়ে যাবে। আর যদি বেয়াদব বানাতে চাও, বেশি কিছু লাগবে না। সন্তানের সামনে তোমার মা বাবার সাথে ধমক দিয়ে দুই একবার কথা বলবা, অটোমেটিক শিক্ষিত হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত নজির দুনিয়ার জমিনে রাখছেন, বহুত নজির। মা বাবা এই ভাই সব এবারে দহুরে লেমন একসাথে দেখছে কিরম বেড়ে মৌজাওয়ালা জুতা, তারপরে শুট মুট, কুললেই কেমনে আয়, এই কেমনে আয়েরও দি নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের আওয়াজে মনে হলো 3.5 জন মানুষ বোয়া। আশপাশে মানুষ যারা বাড়িঘরও আছে, অবশ্যই কেতার তলে শুয়ে শুয়ে বিড়ি খায় আর ওয়াজ শুনে। ঘটনা এরকম আছে না? আমরা আওয়াজ যদি জুড়ে দিতে পারি, বেটেনে তুললে ভাড়াইব, তুই এনে উঠতে দিস, মাঠ বড় মানুষ দোয়া ফুটিয়াও গা। আর আমরা আওয়াজ যদি আস্তে আস্তে হয়, খুব মানুষ উঠলে এটা মনে করতো। আখেরি মোনাজাতে শামিল হওয়া এটা একটা পরিপূর্ণতার লক্ষণ, পূর্ণতার লক্ষণ আখেরি মোনাজাতে শামিল হওয়া। আমরা কপালবালা, ওয়াজ থেকে বাড়িতে গেলে মহিলারা জিগায় না যে ওয়াজ তো কিতা আনছ, যদি জিগাই তো যা শুনছো আমারে দেও।
তাহলে বিহুদ হইল না, সাংঘাতিক বিহুদ হইল। আমরা যদি জিগায় যে অস্ত কিতা আনছো, আমরা এক ফো ডাইলের বড়া দিলাই, এটা আনছি তোর নাকি ডাইলের বড়া দিলাই গুলগুল দিয়া খাইতে তো এই যে আসেন করি অতক্ষণ। আচ্ছা হইল দাও, তুমি পাগল না গো, তুমি আসলা কই এতক্ষণ? নারে তাকবীর। একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি, যাদের আব্বা আম্মা আছে কান পেতে শুনেন। যাদের আব্বা আম্মা আছে, যদি আপনারা নিজেদের আচরণের মাধ্যমে মা বাবাকে কোনোদিন আব্বা আমি 1 লাখ টাকা বেতন পাইছি, হোরাটা তোমারে দিলাম, বাপ খুশি না। বাবার হাতে 1 লাখ টাকা দিয়া আপনি এভাবে বৈশা ফাওয়ের উসরে ফাও তুললে না চাইতেছেন, এই আদবটা শুধু আপনার মধ্যে কমতি দেখছে। 1 লাখের কোনো দাম নাই বাপের কাছে। আর বাপের কিচ্ছু দিলেন না, আপনি বৈশা রয়েছেন, বাপের দেখেই চেট্ট দাঁড়ায় গেছেন, বাপের কলিজা ঠান্ডা। বুঝে আসতেছে? বাবার সামনে আপনি নিচা আওয়াজে কথা বলেন, উঁচা আওয়াজ দেন না, বাপের কলিজা ঠান্ডা। অর্থাৎ আপনার চালচলন আচার আচরণ এমন হওয়া চাই বাবার চোখ এবং মন যেন শীতল হয়ে যায়, আপনি কামিয়াব।